প্রতি সপ্তাহে একটা দিন ঠিক করে রাখি ঘরটা ভালো করে পরিষ্কার করার জন্য। কারণ প্রতিদিন একটু আধটু করে করি ঠিকই, কিন্তু সপ্তাহে একবার গোছানোটা না করলে মনে হয় ঘরটা ভারী হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি সুমি আবারও চলে এসেছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সকলে আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা একটু দেরিতে শুরু করলাম। আসলে সকাল থেকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি। সংসারের যাবতীয় যা কাজ থাকে সব কিছু কমপ্লিট করে তারপর চলে এসেছি আমার বেডরুমে। আসলে আজকে ঠিক করেছি আমার বেডরুমটা পুরো একেবারে ক্লিন করে নেব, ডিপ ক্লিন। তো সামনেই দুর্গাপুজো আসছে, তো এখন থেকেই যদি একটু আধটু করে ঝাড়াঝুড়ি না করতে থাকি তাহলে কিন্তু চলবে না, কারণ হাতে গোনা কয়েকটা দিন পড়ে আছে। তো যাই হোক, দেখো প্রথমেই তো ঝুল ঝাড়ু নিয়ে সব কিছু ভালো করে ঝুলটাকে আগে ঝেড়ে নিলাম। আর এত পরিমাণে ঝুল আর ধুলো হয়েছিল, প্রচণ্ড হাঁচি হচ্ছিল, যে প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি হয় না, প্রচণ্ড ডাস্ট অ্যালার্জিতে মুখে একটা কিছু নেব ভাবলাম, তো কি বলো তো মুখে কিছু নিয়ে না কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল। তাই জন্য আর কি মুখে কিছু নিইনি। আর দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরার মাঝে মাঝে পড়ছে ঝুলগুলো, প্রচুর ঝুল হয়েছিল অনেক। আসলে এই ডিপ ক্লিনটা করা আর কি। আর আমার রুমের জানলাটা না এখন আমি দেখতেই পাচ্ছ কয়েকদিন থেকে বেশ খুলছি না। কারণ কি বলো তো, জানালার বাইরে নিচের দিকটা প্রচণ্ড নিচু, তো প্রচুর পরিমাণে ঘাস বা আগাছা হয়েছে। তাই জন্য লতা পাতা ঢোকার ভয়ে আরও আমি বিশেষ করে খুলছি না ওটা। আসলে জানলার পাশটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাপড় দিয়ে ভালো করে মুড়ে দিয়েছি, কোনো ফাঁক বা কোনো জায়গা ছিদ্র কিন্তু রাখিনি, যাতে কোনো পোকামাকড় হুট করে ঢুকে যায়। পাশেই তো বিছানাটা আছে আর কি, তো সেই ভয়ে আসলে এই বর্ষার কটা দিন আসলে খুলবো না ভাবছি। তো দেখা যাক, এখন বর্ষা কমলে যদি খুলবো। আর ওই পাশের ঘাসগুলো একটু পরিষ্কার করে নেব, তারপর আসলে খুলবো আর কি। আর এই যে কাঁচের শোকেসটা দেখতে পাচ্ছ, শোকেসটা লাগিয়ে দিয়েছি ভিতর থেকে, তারপর ওপর ঝুলগুলো ঝাড়ছি। আর আলমারির মাথা থেকেও সব কিছু নামিয়ে নিয়েছি। তো এদিকে এই সাইডে কিন্তু বাঙ্কারের ওপর থেকেও সব কিছু ঝেড়ে নামিয়ে তারপর আবার একটা একটা করে তোলা। একা হাতে ঘর ঝাড়া একদিকে খুবই কষ্টকর, কারণ একটা একটা করে জিনিস প্রথমে নামানো, তারপর সেগুলো মুছে আবার একটা একটা করে গুছিয়ে তোলা প্রচণ্ড কষ্টকর, না হলে কিন্তু হয় না। তো যাই হোক, কি করব, একা হাতেই সবটা সামলাতে হচ্ছে, না করলেও আর চলবে না। আর রান্না বান্না সকালের ওদিককার সব কিছু করেছি, তো নিজের শরীরটাও কিন্তু খুব টায়ার্ড লাগছিল, কিন্তু কিছু করার নেই, করতে হবে আমাকে। তো দেখো এই যে বাবুর খেলনাগুলো একটা একটা করে এখন আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখন আলমারির মাথার উপরে রেখে দেবো আর কি। তো বাবুর বেশ কয়েকটা পুরনো ব্যাগও ছিল, তো ব্যাগগুলো না ছিঁড়ে গিয়েছে, তাই ব্যাগগুলো আর রাখিনি। ওগুলো রাখলে ঘরের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ওগুলো অন্য জায়গায় রেখে দেবো। আর এই যে ক্যাকটাসটা, এটা কিন্তু মাজা ভেঙে গিয়েছে, বাবু মাজা ভেঙে দিয়েছে। তো যাই হোক, দেখো ওগুলো তো পরপর করে রেখে দিয়েছি। তারপর আমি চলে এসেছি একেবারে খাটের তলায় প্রচুর পরিমাণে ঝুল, তোমরা বুঝতেই পারছো, একবারে আমি তো ঝুলে পুরো ধুলোতে ময় হয়ে গিয়েছি। সত্যি কথা বলতে গেলে সব সময় পারফেক্ট হয়ে ওঠে না। কখনো রান্না, কখনো বাচ্চার স্কুল, আবার কখনো নিজের শরীর খারাপ থাকলে পরিষ্কার ফেলে দিতে হয়। তবে চেষ্টা করি সপ্তাহে অন্তত একদিন ভালো করে গুছিয়ে রাখতে। ঘর গুছিয়ে রাখলে কিন্তু কাজ করার ইচ্ছেটাও বেড়ে যায়। তো নিজের মতো করে একটা রুটিন যদি আমরা বানিয়ে নিই, তাহলে দেখবে ঘরগুলো কিন্তু সত্যি সুন্দর পরিপাটি হয়ে ওঠে। আর অনেক সময় ঠিক করি যে সকাল সকাল কাজটা শেষ করব, কিন্তু রান্না বান্না সামলে দুপুর গড়িয়ে যায়, তখন আবার তাড়াতাড়ি করতে হয় ছেলেকে টিউশন নিয়ে যাওয়ার জন্য, তো তখন আর কাজটা হয়ে ওঠে না। আর এদিকে কি বলতো, বাস্তব হলো যে সব কাজ একা হাতে করা যায় না, পরিবারের কেউ একটু হাত লাগালে কাজটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু কখনো কখনো পরিষ্কার করতে গিয়ে
কি করব, একা হাতেও সবটা সামলাতে হয়, তাই না? আর কি বলতো, মানে আজকে পরিষ্কার করতে গিয়ে প্রচুর পুরনো জিনিস বেরিয়ে এসেছে। তো সেইগুলো নিয়ে বাবু আবার বসে গিয়েছে, দেখতেই পাচ্ছ, খেলা করতে। কিন্তু কি করব, পুরনো জিনিস এইগুলো যদি রেখে দেওয়া যায় না, ঘরটার সৌন্দর্য তো নষ্ট হয়, এমনকি ঘরে অনেক মানে ময়লা নোংরা সব জমে থাকে। তো যাই হোক, সব কিছুর মায়া ত্যাগ করে আমি সব কিছু কিন্তু একটা বস্তার মধ্যে আজকে ভরেই দেব। মানে এইসব মানে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, বাবুর খেলনাপাতি বিশেষ করে যেগুলো ভেঙে গিয়েছে, সেগুলো কিন্তু আর রাখবো না। নতুন যেগুলো ভালো আছে সেগুলো অবশ্যই রেখে দেব। মানে সত্যি কথা বলতে কি, কখনো মনে হয় পরিষ্কার না করলেও চলবে, কিন্তু পরে যখন ধুলো জমে যায় তখন আবার কিন্তু দ্বিগুণ কষ্ট হয়। আর অনেক সময় শরীর খারাপ, মন খারাপ থাকলে পরিষ্কার করা ভীষণ কষ্টকর মনে হয়, কিন্তু ঘর গুছিয়ে নিলে যখন ঘরটা পরিষ্কার পরিপাটি হয়ে যায় তখন আবার দেখবে মানে খুব হালকা লাগে, মনে হয় যে এতটা কষ্ট করা কিন্তু সার্থক। তো মাঝে মাঝে প্ল্যান করি সব কাজ একই দিনে শেষ করব, কিন্তু কখনো সেটা হয় না। কিছু জিনিস পরে রেখে দিতে হয়, পরের জন্য কিছু একটা না রাখলে কিন্তু সেই কাজটা কখনোই ভালোভাবে শান্তভাবে হবে না। তো দেখতেই পাচ্ছ, বাবুর এখানে প্রচুর পরিমাণে খেলা জমে গিয়েছে, পুরো এক বস্তা হয়েও কিন্তু অনেক বাড়তি ছিল। তো সব খেলাগুলো আমি এখন বস্তার মধ্যে ভরে রেখেছি। আর তারপরেই বিছানাটা ভালো করে চাদরটা তুলে নিলাম, মানে চাদরটা আজকে একটু কেচে দেবো। আর এদিকে দেখো, আমি একবারে পুরো খাটের তলটা ফাঁকা করে দিয়েছি। খাটের তলটা প্রচুর জ্যাম হয়েছিল বাবুর খেলনাপাতিতে, তো সেগুলো সরিয়ে দেওয়ার পর এখন কিন্তু পুরো খাটের তল পরিষ্কার হয়ে গিয়েছে। আর আমি একটু সার্ফ জল দিয়ে পুরো মেঝেটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এইভাবে ঘর মুছলে না একটা শরীরেরও কিন্তু ব্যায়াম হয়ে যায়, শরীরের অনেক কিছু অঙ্গ প্রত্যঙ্গ অ্যাক্টিভিটি কাজ করে। আসলে আমরা সব সময় তো বাইরে অ্যাক্টিভিটি করতে পারি না, তাই বাড়ির মধ্যে এইসব কাজগুলো করলেও দেখবে অনেকটা শরীরের অ্যাক্টিভিটি হয় বা অনেকটা শরীরের কিন্তু উন্নতি হয়। ব্যায়ামগুলো এখানেও কিন্তু অনেক কিছু হয়। তো যাই হোক, দেখো আমি পুরো মেঝেটা এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এখন আমি একটু স্নান করতে যাব আর কি, মানে দেখতেই পাচ্ছ ঝুলে অবস্থা আমার মাথার কি হয়েছে। কিন্তু বাইরে না প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, বৃষ্টি পড়লেও উপায় নেই, কারণ আমাকে মাথায় আজকে স্নান করতেই হবে। এত পরিমাণে ধুলো হয়েছিল, ঝুল হয়েছিল, যে আমি শুধু মানে হেঁচেই যাচ্ছিলাম আর কি। প্রচুর পরিমাণে সর্দি লেগে গিয়েছে, বুঝতেই পারছো, মানে স্নানটা না করলে না মানে সারা রাত আর ঘুম হবে না। আর তারপরেই দেখো, মানে স্নান টান করে আবার এগুলো যখন কাঁচা অবস্থায় মেলে দিয়েছিলাম, তখন কিন্তু মাঝে একটু বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। তো ভিজে বলে আর তাড়াতাড়ি করে তুলতে আসেনি, দেখো মানে আবার বৃষ্টি পড়ে না জল শুষে নিয়েছে। তাই এখন আমি জলগুলো ভালো করে চিপে চিপে মানে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, দোতলার বারান্দাতে মেলে দেবো আর কি। কিন্তু কি বলতো, এত পরিমাণে জামা কাপড় দোতলার বারান্দাতে ভিজে অবস্থায় মেলা হয়ে গিয়েছে যে এই জামা কাপড়গুলো এখন কোথায় যে মেলবো নতুন করে আমাকে ভাবতে হচ্ছে। এত পরিমাণে বৃষ্টি এবছর, মানে বৃষ্টি যে যাওয়ার নামই নিচ্ছে না, কবে বৃষ্টি ছাড়বে কিছুই বোঝা যাচ্ছে না। সামনে দুর্গাপুজো আসছে, এরকম করে বৃষ্টি পড়লে কোনো কাজ করাই কিন্তু সম্ভব নয়। কিন্তু প্রকৃতির নিয়ম আমাদেরকে মানতেই হবে, ওর যেদিন ইচ্ছা হবে সেদিনই থামবে, কিচ্ছু করার নেই। আর বলতে বলতেই কিন্তু আবার দেখো মেঘ ভারী হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। সামনে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো তোমাদের, এত পরিমাণে বৃষ্টি মানে বাইরে বেরোনো যাচ্ছে না, কোনো জামা কাপড় শুকোচ্ছে না। গোটা ঘর বারান্দায় বর্ষাকালে জামা কাপড় মেলে যেরকম অবস্থা হয় সেই রকম হয়ে গেছে পুরো একেবারে। মানে তোমাদের আর দেখালাম না, সেই সিনটা একেবারেই বাজে লাগছে ঘর বাড়ি দেখতে। মানে দোতলার বারান্দায় সব শেডগুলোতে জামা কাপড় মেলা আছে আর কি।
আর তারপরে নিচে চলে এসেছি এবং বিছানাটা ভালো করে আর একটা নতুন বেড কভার দিয়ে পেতে নিয়েছি। তারপর আমি স্নান করেছিলাম, তো চুলটা ভেজা চুল আর আঁচড়াইনি, দেখো মানে চুলটা ছেড়ে দিয়েছি হাওয়ার মধ্যে একটু যা শুকোই আর কি। এমনিতেই আজকে দেরি করে স্নান করেছি, মানে স্নান করতে সব কিছু কমপ্লিট করতে ওই 2:30-3টা বেজে গিয়েছিল আর কি। তারপরে দেখো চুলটা না ছেড়ে দিলে না মাথাটা একেবারে ভিজে হয়ে থাকবে, তো রাত্রে কিন্তু আবার ঠান্ডা বা সর্দি লেগে যেতে পারে। তো এখন দেখো বিছানাটা প্রায় কমপ্লিট আর আমার রুমটাও কিন্তু অনেকটা আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। নতুন করে আবার ঘরটাকে সাজালাম। তো যাই হোক, এখনও কিছু ডেকোরেশন করতে বাকি আছে, আস্তে আস্তে সবটা করব। দেখতে পাচ্ছ এই যে ওয়াল হ্যাঙ্গিংটা কিনেছিলাম আমি একটা মেলাতে গিয়ে, তো এটাকে আগে ওই কর্নারের দিকে ছিল, তো ওটা অতটা চোখে পড়তো না, তাই দেখো আমি সামনে রেখে দিয়েছি। আর এই যে পুরনো একটা জগ ছিল, তো জগটাকে ফেলে না দিয়ে সেটাকে একটা ফ্লাওয়ার ভাস করে নিয়েছি। বেশ ভালো লাগছে তাই না? তো ঘরগুলোকে এরকম ভাঙা ভাঙা বা কোনো ফার্নিচার থাকলে সেগুলোকে ফেলে না দিয়ে সেটাকে যদি ঘর সাজানোর ডেকোরেশনে আমরা লাগাতে পারি তাহলে দেখবে অনেকটাই কিন্তু ভালো লাগে দেখতে। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমার রুমটা আগের থেকে অনেকটা সুন্দর লাগছে, পুরো রুমটা একেবারে নতুনের মতো মনে হচ্ছে। তো যা এখন মনে হচ্ছে যে সকাল থেকে এত কাজ করার পর যে ঘরগুলো এত গোছালাম, এত খাটাখাটনি করলাম, সব কিছু কিন্তু আমার সার্থক। আর এই বাবুর টেডিটাকে আজকে তো বৃষ্টি পড়ছিল তাই আর পরিষ্কার করা হয়নি, পরে সময় করে একদিন পরিষ্কার করে নেব। আর এই দেখো এই বাড়ি এই ডগটা না অনেক দিনকার, ছোট্ট অবস্থায় বাবু যখন ছিল তখনকার, এখনও পর্যন্ত কিন্তু রেখে দিয়েছি। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে ঘরটা ডেকোরেশন করেছি, পুরো ঘর একেবারে গুছিয়ে নিয়েছি সুন্দর করে, এখন অনেকটা সুন্দর লাগছে সব কিছু। আর আজকে এখান থেকেই বিদায় জানাচ্ছি বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, পাশে থেকো অবশ্যই। আর তোমাদের একটা ছোট্ট লাইক আমার জন্য অনেক উপকৃত। তো চলো আজকে এখানেই, টাটা।